আমি ডাক্তার শাহাদাত সেলিম, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। মেডিলাইফ মিডিয়ার সকল দর্শক শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। ডায়াবেটিসের রোগী একবার ডায়াবেটিস ধরা পড়ার পরে আজীবন ডায়াবেটিস থাকবে, এখন পর্যন্ত কিন্তু সেভাবে চিকিৎসা পদ্ধতি আগাচ্ছে। কিন্তু কিছু কিছু সময় আছে যে সময়গুলো ওনাকে খুব বেশি সতর্ক থাকতে হবে, কারণ কিছু কিছু বিপজ্জনক চিহ্ন ওনাকে যদি বুঝতে সহযোগিতা করা যায় তাহলে কিন্তু উনি এগুলা থেকে নিজেকে বাঁচাতে পারবেন, দূরে রাখতে পারবেন। এটি হলো হাইপোগ্লাইসেমিয়া বা ডায়াবেটিসের রোগীর রক্তের গ্লুকোজ খুব দ্রুত কমতেই থাকবে। সেটি যদি এরকম হয় সেক্ষেত্রে কিন্তু লক্ষণ দেখা দিবে। লক্ষণগুলো যদি রোগী বুঝতে পারেন তাহলে কিন্তু শুরুতে উনি কিছু না কিছু পদক্ষেপ নিতে পারবেন এবং ঝুঁকি সামলাতে পারবেন। লক্ষণগুলো এরকম যে ওনার ক্ষুধা পাবে, এই ক্ষুধা কিন্তু অন্য অনেক সময়ের চেয়ে ক্ষুধার চেয়ে একটু তীব্র হবে। এর মধ্যেও যদি উনি খেতে না পারেন বা না খান তাহলে কিন্তু ওনার মনোযোগ দিয়ে কাজ করতে সমস্যা হবে, মেজাজ খারাপ হয়ে যাবে, বুক ধড়ফড় করবে, হাত কাঁপবে, অস্থির লাগবে, হালকা ঘাম হতে পারে। এরপরেও যদি উনি কোনো রকম খাদ্য, বিশেষ করে চিনি বা গ্লুকোজ আছে এমন খাদ্য গ্রহণ করতে ব্যর্থ হন তাহলে কিন্তু উনি অজ্ঞান হয়ে যেতে পারেন। তারপরে পরিবার পরিজনরা যদি ওনার গ্লুকোজ বাড়বে এমন কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হন তাহলে কিন্তু মৃত্যুর ঝুঁকি আছে। সুতরাং এটি কিন্তু হালকা করে নেবার কোনো সুযোগ নেই। তাহলে এই ডেঞ্জার সাইন, বিশেষ করে হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণগুলো সম্পর্কে রোগীকে সতর্ক থাকতে হবে। আবার ডায়াবেটিসের রোগী যদি একটু একটু করে রক্তের গ্লুকোজ বাড়ে রোগীর কিন্তু ভালো লাগে, কিন্তু যখন মারাত্মকভাবে বেড়ে যাবে, যেমন মুখ শুকনা রাখবে, উনি কোনো কাজ করতে গেলে গায়ের জোর পাচ্ছেন না বা মনের জোর পাচ্ছেন না, অথবা ওনার ডায়াবেটিস চিকিৎসার পরবর্তী সময়ে প্রস্রাব মোটামুটি ভালো ছিল, ইদানিং ঘন ঘন প্রস্রাব করতে হচ্ছে, অথবা রাত্রে প্রস্রাবের জন্য বেশ কয়েকবার উঠতে হচ্ছে, চামড়া শুকনা শুকনা লাগতেছে, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি রক্তের গ্লুকোজ বেড়ে গিয়েছে, এরকম একটি ঘটনা ঘটতে পারে। তাহলে ওনাকে দ্রুত রক্তের গ্লুকোজ মেপে চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে। ডায়াবেটিসের রোগীর 10 জনের 8 জন মারা যান হৃদরোগ বা স্ট্রোকে, কিন্তু এই ক্ষেত্রে সাধারণত লক্ষণগুলো দেখা দিতে দেরি হয়, কারণ ডায়াবেটিসের রোগীর একই সাথে ডায়াবেটিসজনিত স্নায়বিক সমস্যা থাকে, কারণে লক্ষণগুলো দেখা দিলেও রোগী কিন্তু খেয়াল করতে পারেন না। সেক্ষেত্রে বুকে কোনো রকম অস্বস্তি, এটি কিন্তু ডায়াবেটিসের রোগীর হৃদরোগের সম্ভাবনা আছে কিনা সেটির একটা ওয়ার্নিং সাইন হিসেবে নিতে হবে এবং দ্রুত ডায়াবেটিসের ডাক্তার এবং হৃদরোগের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। বিশেষ করে যুবক যুবতী বা খুব বেশি বয়স নয় এমন ডায়াবেটিসের রোগীর জন্য অ্যালার্মিং সাইন সেটি হলো উনি সাম্প্রতিককালে যদি খেয়াল করে থাকেন যে ওনার রিসেন্ট মেমোরি বা নতুন ঘটনাগুলো ওনার মনে থাকছে না, পুরানগুলো থেকে যায়, সেটি যদি হয়ে থাকে দীর্ঘস্থায়ী জটিলতা ওনার জন্য দেখা দিয়েছে। আবার কোনো ডায়াবেটিসের রোগী যখন দেখবেন যে উনি বসা থেকে ওঠার পরে বা শোয়া থেকে বসা বা দাঁড়ানোর পরে ওনার হঠাৎ করে একটু ঝিমঝিম লাগলো বা একটু টাল খেয়ে যাবেন এরকম মনে হলো, এটি কিন্তু অটোনমিক নিউরোপ্যাথির লক্ষণ। সেক্ষেত্রে ওনাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যাপ্রোপ্রিয়েটলি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে এবং দীর্ঘস্থায়ী জটিলতা আর যেন বেশি দূর আগাতে না পারে সেজন্য পদক্ষেপ নিতে হতে পারে। আরেকটি হলো ডায়াবেটিসের রোগীর অনেক সময় কোনো ইনফেকশন অন্যদের হতে হয় না, সেগুলো তার হতে পারে, আবার ঘন ঘন একই ধরনের ইনফেকশন হতে পারে। এটাও কিন্তু ডায়াবেটিসের নিয়ন্ত্রণহীনতার একটি প্রমাণ। কিন্তু এক ধরনের ডায়াবেটিসের রোগীর জীবনযাপন খুব বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়, সেটি হলো যাদের মেনোপজ হয়ে গিয়েছে, মানে রজনিপ্রিত মহিলাদের ক্ষেত্রে ওনার মানসিক শারীরিক দুই ক্ষেত্রেই কিন্তু ডায়াবেটিসের নিয়ন্ত্রণ না থাকলে বহুবিধ সমস্যা হতে পারে। সবচেয়ে বড় সমস্যা হবে যে লক্ষণগুলো পোস্ট মেনোপজাল যে সাইন এবং ডায়াবেটিসের লক্ষণ একই রকম হতে পারে, স্নায়বিক সমস্যার লক্ষণ পোস্ট মেনোপজাল সাইন একই রকম হতে পারে। তো সেগুলো কিন্তু ওনাকে যদি উনি বুঝতে পারেন, ডায়াবেটিসের নিয়ন্ত্রণ ঠিকঠাক করেন এবং পরবর্তীতে পোস্ট মেনোপজাল যে সিমটম সেগুলো যদি চিকিৎসা করেন তাহলে কিন্তু উনি ভালো থাকতে পারেন। তাহলে আমি যদি মোটা দাগে বলি যে কী কী লক্ষণগুলো ডায়াবেটিসের রোগীর ডেঞ্জার সাইন বা বিপজ্জনক লক্ষণ হিসেবে নেবেন, একটি হলো হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ, হাইপারগ্লাইসেমিয়ার লক্ষণ, হৃদরোগের লক্ষণ, মাসিক বন্ধ হয়ে গেছে এমন মহিলাদের ক্ষেত্রে যে কোনো ধরনের অস্থিরতা বা আনস্টেবিলিটি, এগুলাকে যদি উনি শুরুতেই গুরুত্বপূর্ণ লক্ষণ হিসেবে নিয়ে চিকিৎসার পদক্ষেপ নেন তাহলে কিন্তু উনি ঝুঁকিমুক্তভাবে জীবন কাটাতে পারবেন। সকলে নিজে থেকে বোঝার চেষ্টা করবেন যে আপনি ডায়াবেটিস নিয়ে কেমন অবস্থায় আছেন, কী করতে হবে, কারণ সকল সময় ডাক্তারের কাছে যাওয়া সম্ভব নয় এবং এমন সময় হতে পারে যে আপনি চাইলেও ডাক্তারের কাছে যেতে পারবেন না। তাহলে আপনি যদি আপনার দায়িত্বটাকে বুঝে নেন তাহলে কিন্তু ভালো থাকার জন্য একটি সমূহ সম্ভাবনা তৈরি হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।